আসসালামু আলাইকুম, আমি লতা মণ্ডল। স্বাগত জানাচ্ছি দুপুরের খবরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ 5টি যানবাহন পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ ট্রাকটির ইঞ্জিন চালু হয়ে নিয়ন্ত্রণ হারালে ফেরির রেলিং ভেঙে যানগুলো নদীতে পড়ে যায়। নিহতরা হলেন মাসুদ রানা, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ স্বাধীন। সুদানের ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক মর্যাদায় মরদেহ গ্রহণ করা হয়। আজ রবিবার ঢাকা সেনানিবাসে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ ইসির সঙ্গে 3 বাহিনীর প্রধানদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দুপুর 12টায় বৈঠক এবং 2:30টায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হবে। সভায় নির্বাচন পূর্ব নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে গণমাধ্যম ব্রিফিং দেওয়া হবে। তারেক রহমান দেশে ফেরার আগে নির্বাচন প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে বিএনপি। বাগেরহাটের 4টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং কয়েক আসনে পরিবর্তনের আলোচনা চলছে। সারা দেশে প্রার্থী ও নেতাদের নিয়ে কর্মশালা শেষ করেছেন দলটি। নির্বাচনী ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রচারণা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। হিমেল বাতাস আর তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন ভোগান্তি দেখা দিয়েছে। শনিবার রাত থেকে ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা 14 ডিগ্রি থেকে কমে নেমেছে প্রায় 12 ডিগ্রিতে। আজ সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 99%। উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন এবং সড়কে যান চলাচলও ছিল ধীরগতির। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।